হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে, প্রশ্নগুলো আছে, তার মধ্যে 15 নম্বরের স্কুল পুরুলিয়া জেলা স্কুল এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগে যে স্কুলগুলো আছে, তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশনে গিয়ে ভিডিও নিচে সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 নম্বরে আছে 762 আছে, তো 2 এর পরের সংখ্যাটা 4, সুতরাং এটা যেহেতু 5-এর চেয়ে ছোট, সেহেতু এই 2টা 2 হিসাবে থাকবে, 1 বাড়বে না। সুতরাং 1-এর 1 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 0.762। এরপর দুই জায়গায় আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার একটা হয় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এটা পূর্ণবর্গ হতো যদি না এই পার্টটা থাকতো, এই পার্টটা আছে বলে এটা পূর্ণবর্গ নয়। তাহলে এর উত্তর আসবে কি না প্লাস মাইনাস 2ab। অতএব প্লাস 2ab বা মাইনাস 2ab যোগ করতে হবে। এখানে আছে 4 মাইনাস এক্স ইন্টু ড্যাশ সমান 16 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কি করতে হবে, এখানে এক্স ফাঁকা ঘরে, এই ফাঁকা ঘরে সংখ্যা বসাতে হবে, বা ফাঁকা ঘরে কত হবে সেটা বলতে হবে। তাহলে এই 16, তাহলে 4 মাইনাস এক্স ইন্টু ফাঁকা ঘরটা দিয়ে দিলাম 16, অর্থাৎ 4-এর স্কোয়ার, আর এক্সটাকে এক্সের হোল স্কোয়ার লেখা যায়, তো সমান চিহ্ন দিলাম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা ঠিক একইভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হবে। তাহলে উভয় পক্ষ যদি তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 4 মাইনাস এক্সের সাথে 4 মাইনাস এক্স মিলছে, তাহলে ফাঁকা ঘরে বসবে 4 প্লাস এক্স। চার দিকে আছে এর মান বের করতে হবে। এটা 4 বর্গমূল 2, 9 বর্গমূল 3, এই রুটের কাজটা করছি। এই রুটের কাজটা করলে 100 বর্গমূল 10, 9 বর্গমূল 3। এখন রুটের মধ্যেই 3 আর 3 এর লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 থাকছে, 1-এর সাথে 2 এর গুণ, 2 1-কে 2 প্লাস দিলাম 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1-এর সাথে 10-এর গুণ, 10 1-কে 10, তাহলে পেলাম রুট এখানে 10 আর 2 12 বাই 3, কাটাকুটি করলে 4 সমান রুট 4, এটা ইজ ইকুয়াল টু 2। 5-এ আছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কে হলে কে এর মান কত হবে। এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কে এর মান বের করতে হবে। যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, আমি অঙ্কটা বাদ দিয়ে করব। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গাতে এক্স আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই এতটুকুর জন্যে এতটা হলো, আর ডান দিকটা সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কে, এটা লিখে দিলাম।
তাহলে এখানে এর জায়গাতে এক্স আছে, বসিয়ে দেবো, বি এর জায়গাতে 3 আছে, বসিয়ে দেবো। তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x, 6x প্লাস 3 3 9 সমান এক্স স্কোয়ার মানে 6x প্লাস কে। তাহলে যদি দুই দিকে তুলনা করি, এক্সের সাথে এক্স মিলছে, -6 এর সাথে -6x মিলছে, 9 এর সাথে কে মিলছে, অতএব কে সমান 9। তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? তাহলে সুড়ঙ্গ রাস্তা পার হয়েছে 21 সেকেন্ডে, তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি গেছে 100 মিটার এখানে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? আচ্ছা, 21 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য 100 মিটার গিয়েছে প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য গিয়েছে, তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব গিয়েছে সেটা যদি বের করতে পারি, সেই দূরত্ব থেকে আমরা এই ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করলে সুড়ঙ্গের দৈর্ঘ্য পাবো। তাহলে 21 সেকেন্ডে কত পথ গিয়েছে সেটা জানা দরকার। তাহলে এখান থেকে সেটা জানার জন্য আমাদের এখানে এই তথ্য দেওয়া আছে যে ট্রেনটি 1 ঘন্টায় চলে 48 কিলোমিটার। এখান থেকে অঙ্কটা শুরু করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড, আর 48 কিমি সমান আমরা জানি 48,000 মিটার। 48,000 মিটার। তো যেহেতু আমরা 21 সেকেন্ডে ট্রেনটি কত পথ গিয়েছে সেটা বের করতে চাইছি, তাহলে লিখব কি 3600 সেকেন্ডে ট্রেনটি 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে পথ যায় সমান 48,000 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 48,000 বাই 1600, আর 21 সেকেন্ডে পথ যায় 21 সেকেন্ডে পথ যায় সমান 48,000 ইন্টু 21 বাই 3600 এত মিটার। তাহলে একটা দুটো এবার যদি 12 দিয়ে কাটি, 4 বারং 48 হয় আমরা জানি, তাহলে 4 শূন্যটা বসিয়ে দিলাম, 12 দিয়ে কাটলে 3 বারং 36, এবার 3 এবং 21 কাটলে 3 7 21 7, তো সংখ্যার মধ্যে আছে 4 আর এখানে 7, তাহলে 4 7 28, 280 মিটার। তাহলে 280 মিটার পথ ট্রেনটি ওই 21 সেকেন্ডে গিয়েছে, কিন্তু তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য 21 মিটার, এই 100 মিটার, তো তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে এই 280 মিটার থেকে 100 মিটার বিয়োগ করতে হবে। সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান 280 মাইনাস 100 মিটার সমান 180 মিটার। এরপরে অথবাতে আছে একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? তাহলে কী করতে হবে, প্রথমে মেঝের ক্ষেত্রফল বের করে নিতে হবে। এটা যেহেতু ডেসিমিটারে আছে, তাহলে মেঝের ক্ষেত্রফলও ডেসিমিটারে বের করব। তারপরে একটা বর্গাকার টালির ক্ষেত্রফল বের করব। মেঝের ক্ষেত্রফলকে বর্গাকার টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে টালির সংখ্যা পাওয়া যাবে। তো এখানে লিখতে হবে যে হলঘরের দৈর্ঘ্য সমান 30 মিটার, আর মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। 30 ইন্টু 10 ডেসিমি সমান 300 ডেসিমি। প্রস্থ সমান এখানে 18 মিটার সমান 18 ইন্টু 10 ডেসিমি সমান 180 ডেসিমি। তাহলে মেঝের ক্ষেত্রফল হবে
মেজ্যের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আছে 300 আর প্রস্থ আছে 180, এটা হবে বর্গ ডেসিমি, সমান 3 18 3 18 54 আর একটা দুটো তিনটে, তিনখানা শূন্য বর্গ ডেসিমিটার। আর প্রতিটি বর্গাকার টালির ক্ষেত্রফল সমান, এখানে বর্গাকার টালির ক্ষেত্রফল বের করতে গেলে যেহেতু বর্গাকার সেহেতু বাহু স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয় বা বাহু ইন্টু বাহু হয়। তাহলে এখানে বাহু দেওয়া আছে 3 ডেসিমিটার, তাহলে 3 স্কোয়ার বর্গ ডেসিমি সমান 9 বর্গ ডেসিমি। তাহলে এই টালির ক্ষেত্রফল দিয়ে মেজের ক্ষেত্রফলকে ভাগ করলে টালির সংখ্যা পাওয়া যাবে। অতএব টালির সংখ্যা সমান 5000, না এখানে 54,000 বাই 9, তাহলে 6 নং 54, 6, তার পিঠে 3টে শূন্য, তাহলে এখানে হলো 6000, তাহলে টালির সংখ্যা 6000। এরপরে আছে 5.3, ও এটা আছে, এটা আঁকতে হবে, এটাও আঁকতে হবে। আচ্ছা 3 দাগ দেখি, 3 দাগ আছে m + 1/m = p - 2 হলে দেখাও যে m² + 1/m² = p² - 4p + 2। m + 1/m এটা সমান আছে p - 2, তাহলে m² + 1/m², m স্কোয়ারকে m তার হোল স্কোয়ার আর 1/m² কে 1/m তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ভাবলে, এটাকে বি ভাবলে, a² + b² সূত্র আমরা জানি, a² + b² সূত্র হলো a² + b² সূত্র হলো a + b হোল স্কোয়ার - 2ab। তাহলে এখানে a, এটা b, a + b হোল স্কোয়ার - 2ab সমান m + 1/m এর মান p - 2 দেওয়া আছে। তাহলে এখানে p - 2 বসাই, m কেটে দিলাম, 2 1 কে 2 -2, তো a ভাবলে আর 2 কে b ভাবলে a - b হোল স্কোয়ার সূত্র, তাহলে a² - 2ab + b², এখানে সেটা লিখব a² - 2ab + b² আর -2টা এইখানে, তাহলে এই এতটুকুর জন্য এই পর্যন্ত, -2টা এখানে, তাহলে এই p আছে, b এর জায়গাতে 2 আছে, তাহলে সমান পেলাম p² - 2 দুগুণ 4 অর্থাৎ 4p + 2 দুগুণ 4 - 2 সমান p² - 4p + 4 আর -2 মিলে +2। তাহলে এটাই প্রমাণ করতে বলা আছে প্রশ্নে, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। 4 দাগে আছে p + q to the power 4 - p - q to the power 4 = 8pq × p² + q², এটা প্রমাণ করতে হবে। তো 2 এর 4, p + q to the power 4 - p - q to the power 4। এখন p + q to the power 4 এখানে আমরা লিখতে পারি p + q স্কোয়ার, তার আবার স্কোয়ার দিলাম, তাহলে 2 দুগুণ 4, 4 ছিল, মাইনাস এখানে p - q হোল স্কোয়ার, আবার স্কোয়ার দিলাম। তাহলে এই ভেতরটাকে a আর এই ভেতরটাকে b ভাবলে এটা হলো a² - b² সূত্র, যেটা হলো a + b × a - b, a প্লাস এটা b, a + b ইন্টু a
মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি এর মধ্যেটা দেখি, এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই পার্টটা হলো 4ab সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এই পার্টটা 4ab সূত্র মতো দেখতে, এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মতো দেখতে। তাহলে এখানে তাই করব, এখানে 2 ইন্টু, এখানে কিন্তু এ মানে পি, বি মানে কিউ, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা হলো 4ab সূত্র, 4 ইন্টু এ ইন্টু বি, 4ab। তাহলে কী পেলাম, 4 দুগুণ 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে এর মান কত। তাহলে এর মান বের করতে গেলে এ বাই বি প্লাস বি বাই এ এর মান আগে আমাদের জানতে হবে। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab। এখানে এ বাই বি প্লাস বি বাই এর মান জানতে হবে। তাহলে সেটা জানার জন্য এ স্কোয়ারকে এ বি দিয়ে ভাগ করি, বি স্কোয়ারকে এ বি দিয়ে ভাগ করি, আর 5ab-কে এ বি দিয়ে ভাগ করলাম। তাহলে এ একটা এ কাটছে, বি একটা বি কাটছে, এ কাটছে, বি কাটছে। তাহলে পেলাম এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান 23 বের করতে হবে। তাহলে এখানে হলো এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। এটা কি এ ভাবলে, এটা কি বি ভাবলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তো এ বাই বি প্লাস বি বাই এর মান 5, সুতরাং এখানে 5 স্কোয়ার, এ কেটে দিলাম, বি কেটে দিলাম, মাইনাস 2, তাহলে 5 5 25 মাইনাস 2, এটা ইজ ইকুয়াল টু 23। 23 প্রমাণ করতে বলা ছিল প্রশ্নে, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে এখানে আছে কোন 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 ত্রিভুজ সর্বসমতার একটি সত্য হতে পারে কি, ছবি এঁকে দেখাও। এখানে কোন 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 সর্বসমতার কোনো সত্য হতে পারে না, কারণ দুটি ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো সব পরপর সমান হয়, তাহলে যে ত্রিভুজ দুটো সর্বসম হবে এমন কিন্তু বলা যাবে না। যেমন এখানে একটা ছবি দেখাচ্ছি, দেখো আমি একটা ছবি এঁকেছি, আর ঠিক এর আর একটা ছবি আমি এখানে এঁকেছি। তাহলে এ বি সি পি কিউ আর, তো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই কোণটা এই কোণটা এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এখানে এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সব সমান। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এর অনুরূপ কোণগুলি পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ দুটি সদৃশকোণী, কিন্তু অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান নয়।
সুতরাং ইহারা সর্বসম নয়। সেই জন্য কোন 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 সর্বসমতার সত্য নয়। এখানে একটা কথা তো মনে রাখতে হবে যে কোন অনুরূপ কোণগুলো সমান হলে দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম কখনো হতে পারে, আবার কখনো নাও হতে পারে, এরকম ব্যাপারটা। যেমন আমি আরেকটা এখানে আঁকছি, মনে করো এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এখন যদি এই কর্ণ যোগ করলাম তাহলে এই একটা ত্রিভুজ পেলাম, এই একটা ত্রিভুজ পেলাম। এই কোণটা সমান, এই কোণটা সমান, আর এই কোণটা সমান। এরা কিন্তু আবার পরপর সর্বসম। তাহলে এ বি সি ডি, তাহলে এবিসিডি সামান্তরিকের কর্ণ বিডি, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি, অর্থাৎ উপর ত্রিভুজটা, এর অনুরূপ কোণগুলো সমান। পরস্পর সমান ও ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি। তাহলে কি হলো, এর অনুরূপ কোণগুলো সমান কিন্তু বাহুগুলোও সমান, সেই জন্য এই দুটো ত্রিভুজ সর্বসম। কিন্তু এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য সমান নয়, তাহলে এরা কিন্তু সর্বসম নয়। সুতরাং যে তিনটি অনুরূপ কোণ যদি পরপর সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম হতেও পারে, আবার সর্বসম নাও হতে পারে। সেই জন্য এই কোণ সর্বসমতার সত্য হিসেবে আমরা ধরতে পারবো না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।